শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ছিল গতকাল আমাদের। আজকে আমি আপনাদের সাথে আমাদের রথযাত্রার ভিডিওটি শেয়ার করছি। হ্যালো সবাইকে, প্রাচী পিথন ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের গতকাল সবার খুব মিলন মেলা ছিল। তো আমাদের চট্টগ্রামের ডিসি হিলে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নন্দনকানন ইস্কন মন্দির থেকে। তো খুব সুন্দর বর্ণাঢ্য একটা আয়োজন ছিল। আর আমাদের রথযাত্রা আমাদের অনেক বড় একটা অনুষ্ঠান। জগন্নাথ দেবের রথযাত্রা, জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজন মাসির বাড়িতে বেড়াতে যায়। এই উপলক্ষে আমাদের অনেক বড় অনুষ্ঠান এবং রথের আয়োজন করা হয়। তো আমরা গিয়েছিলাম পিথনের স্কুলে, ওখান থেকে কাছেই ছিল। আমরা সবাই মিলে আমি প্রাচী পিথুন একটু দেখতে গিয়েছিলাম। আমার পিথুন খুব দেখতে চাচ্ছিল, এটা ওর প্রথম রথযাত্রার প্রোগ্রাম দেখা। তো খুব আগ্রহ ছিল আমার বাচ্চাটার। তা আমি নিয়ে ওকে গেলাম। ওখানে বর্ণাঢ্য অনুষ্ঠান চলছিল, এত সুন্দর অনুষ্ঠান, একদম মনোমুগ্ধকর। বাচ্চারা নাচ করছিল দেখতে, আর প্রচুর মানুষের সমাগম হয়েছে ওখানে। তো বাচ্চারা সবাই নাচ করছিল, আর মানুষজন সবাই অধীর আগ্রহ করে দেখছিল। আসলে ধর্মীয় অনুষ্ঠান বলে কথা। আর সবচেয়ে বড় কথা আসলে সবাই একত্রিত হয়েছে একটা অনুষ্ঠান উপলক্ষে, রথদ্বিতীয়া উপলক্ষে। এটাই অনেক শান্তির। দেখুন কি সুন্দর করে বাচ্চারা নাচ করছে। মিউজিকটা অনেক সুন্দর ছিল, কিন্তু আমি কপিরাইটের জন্য দিতে পারলাম না। এরপরে আমি হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে গেলাম। এখানে দেখুন, এটা নন্দনকানন ইস্কন মন্দির। তো এখানে খুব সুন্দর করে রথটা সাজানো হচ্ছিল ফুল টুল দিয়ে, একদম অনেক সুন্দর করে। আর ইস্কনের সবাই মিলেই রথটা সাজাচ্ছিলেন, প্রভুরা সবাই মিলে। তো পিথুন প্রথম দেখেছে, ও খুব আগ্রহ করছে, মা আমাকে দেখাও, আমাকে একটু উঠাও এখানে। আসলে তো এখানে তখন উঠানো যাবে না, যেহেতু ঠাকুরগুলোকে উঠানো হয় নাই। তো আমার বাচ্চা খুব আগ্রহ করে দেখছিল, ওর জন্য আমি কিছুক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম। আর গতকালকে প্রচণ্ড পরিমাণ রোদ ছিল আমাদের। এরপরে আমি বাসায় চলে এসেছিলাম। এরপরে বিকালে 5টার দিকে আন্দরকিল্লার মোড়ে, আমার বাসার কাছেই, ওখানে গিয়েছিলাম। তখন রথগুলো যাচ্ছিল দেখার জন্য। দেখুন, পুরো চট্টগ্রাম শহর না, শুধু দেশের বিভিন্ন প্রান্তে লোকারণ্য হয়ে গেছে। বাচ্চা, বড়, বুড়ো সবাই এসছে রথের দড়ি টানতে। কথিত আছে যে একবার জগন্নাথ দেবের রথের দড়ি টানে, তার আর পুনর্জন্ম হয় না। সে গোলকধামেই উদ্ধার হয়ে যায়, তার আর কখনো পুনর্জন্ম হয় না। আবারও কথিত আছে রথের দড়ি টানলে রথ বাড়ে, অসুখ সব কিছু চলে যায়। তো ধর্মীয় মত অনুসারে সবাই জগন্নাথ দেবের রথের দড়ি ধরার জন্য সবাই আসে। তো এখানে যেহেতু রথ যাচ্ছিল, সবাই অপেক্ষা করছিল রথের দড়ি ধরার জন্য। দেখুন, মানুষ আর মানুষ। আমরা এই যে আমার শাশুড়ি মা, প্রাচী, পিথুন, আমরা একপাশে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এত ভিড়ের মধ্যে তো আসলে যাওয়া সম্ভব না, আর যেহেতু আমার ছেলে বায়না করেছে, ওটার জন্যই যাওয়া। তো আমার ভিডিওটি আপনাদের সবার কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচী পিথন ওয়ার্ল্ডের সাথে থাকবেন। বাবাই সবাইকে।